হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ কামিজ কেটে দেখাবো। কামিজটা আমার আজকে 40 সাইজের হবে এবং এই কামিজটা আমি আজকে কলার গলার পুটে কাটবো। তো যারা এতদিন আমার চ্যানেলে কলার গলার পুটের কোনো কামিজ কাটিং টিউটোরিয়াল পাননি, তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটি। এখানে আমার 2.5 গজ কাপড় আছে। কামিজটার যে সিধে পাশটা সেটা কিন্তু সবসময় আপনারা ভিতর দিকে রাখবেন, কারণ চকের যখন দাগটা দিবেন, দেখেন এই ভিতর সাইড থেকে এটা কিন্তু সিধা পাশ এবং এটা দেখেন এটা কিন্তু উল্টা পাশ। তো চকের যখন দাগ দিবেন যাতে সিধা পাশে দাগ না পড়ে, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তারপরও যারা নতুন তাদের জন্য এখন আমরা কি করব, আমার কামিজের যে ঘের, সেই ঘের অনুযায়ী এটাকে আমি আমার কতটুকু লাগবে, ঘেরের যতটুকু ঘের অতটুকু পরিমাণ আমি এখানে ভাঁজ দিয়ে নেব। কারণ কামিজে কিন্তু সর্বোচ্চ ঘেরটাই থাকে, কিন্তু এদিকে লম্বাটাই কিন্তু ঘেরটাই থাকে সর্বোচ্চ বেশি। বডিও কিন্তু ঘেরের থেকে কম আসে, এই হিপও কম আসে। তো আমরা সবসময় ঘের যতটুকু হবে সেই অনুযায়ী কামিজটা ভাঁজ করে নেব। অতিরিক্ত কাপড় নেওয়া যাবে না, কারণ এই পাশের যে কাপড়টা থাকবে সেটা আমার দরকার হবে পরবর্তীতে হাতা বা ডিজাইন করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমার এটার ঘের হবে 25 ইঞ্চি, তাই আমি এখানে 12.5 দরকার হবে আমার 25-এর জন্য। তো আমি এখানে 13.5 নেব, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। এখানে 13.5। তো এখানে 13.5 নেওয়ার এখানে আর একটা সূত্র আছে। 13.5 যখন আপনি এ পাশ থেকে নেবেন, তখন ফিতাটা এই পাশে এনেও আপনি সমানভাবে দেখবেন যে 13.5 আছে কিনা। দেখেন এখানে একটু বেশি আছে, এখানে 13.5 বেশি আছে। তো আমি এখান থেকে একটু কমিয়ে নেব, এখান থেকে একটু কমাতে হবে। কাপড় কোথাও ভাঁজ আছে কিনা এটা সবসময় চেক করে নেবেন, কারণ যদি কোথাও ভাঁজ থাকে কাটার পরে দেখবেন যে কাপড় বাঁকা হয়ে গেছে কাটিং। এখানে 13.5 আছে। সম্পূর্ণ কামিজের যে মাপ আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ মাপটা আমি ওখানে দিয়ে দিয়েছি। আমার লম্বা বডি কোমর যে সাইজটা আমি আজকে কাটিং করব, পুটের মাপ সবই দেখতে পাচ্ছেন ওখানে। তো এবার আমি দেখেন এখানে নিচে সেলাইয়ের হকের যতটুকু সেলাইয়ের হক থাকবে ততটুকু নিচে এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে প্রথমে আমি লম্বাটা ধরে নেব। আমার লম্বা হলো 42 ইঞ্চি, এখানে দুটো দাগ হবে। এবং মোড়ার মাপ দেব এখানে 6.5 ইঞ্চি বরাবর। হাফ বডি কোমরের যে মার্কাটা হবে সেটা হবে 14 ইঞ্চি বরাবর। এবার সবগুলো দাগ দিয়ে নিব। এখানে এটা সেলাই এবং এটাতে আমি উপরে আরেকটা দাগ দেব, এটাই আমি কাটিং করব। তো বন্ধুরা, আমার এটা আমি আগেই বলেছি 40 ইঞ্চি ফিগারে, তাই আমি এখানে 10 ধরবো। এবং এটার কোমর হবে 36 ইঞ্চি, এখানে দেব 9। যেহেতু এটা আমার কলার গলার পুটে হবে, তাই আমি এটাই 14.5 ইঞ্চি কলারের পুটের মাপ দেব। 14.5 দেওয়ার পরে এখানে আর একটু সেলাই হকের জন্য রাখতে হবে। এখানে আমি কাটিং করব এবং এই দাগটা আমার সেলাই থাকবে। তো এবার আমি এটাই হিপের মাপ ধরবো। তো হিপের মাপটা আমার কাঁধ থেকে আমি যতটুকু নিচে কাটা দেবো সেই বরাবরই হিপের মাপ ধরবো। আমি কাঁধ থেকে নিচে 21 ইঞ্চি নিচে কাটা দেবো। তো আমি 21 বরাবর আমার হিপের মাপ ধরবো। হিপ আমার এটা 45, তাই আমি এখানে 11-র পরে আরও 2 সুতা মানে 11.25 নিয়ে নেব। এবার আমি সবগুলো দাগ একদম টেনে টেনে মিলিয়ে দেব। এখান থেকে বন্ধুরা খেয়াল রাখবেন কাটিংটা করার সময়, এখানে দেখছি আমি অনেকেই এভাবে শেপ দেন, কখনো এভাবে দিবেন না, তাতে এই বুকলের নিচে এখানে বডিতে টাইট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোমরের দাগটা যেখানে আপনি মাপ অনুযায়ী আসবে তার থেকে 2 সুতা ভিতর দিকে মিলাবেন, তাহলে দেখবেন এখান থেকে একটা রাউন্ড শেপ চলে আসছে। এবার এদিকে যখন বডি শেপটা দিবেন তখন শেপ কাটটা এরকম থাকবে, এবং যখন হিপের শেপটা দিবেন তখন শেপ কাটটাকে ঘুরিয়ে নেবেন। এবারে ঘেরের মাপটা ধরে নেবেন 12.5 মানে 25 ইঞ্চি। এখন আমি ঘের থেকে হিপের মাপ থেকে ঘেরের সাথে এটা একদম এভাবে শেপ কাটটা সোজা ধরে এখানে মিলিয়ে দেব। শেষ। তো বন্ধুরা, এবার আমরা চারপাশ থেকে সম্পূর্ণ কামিজটাকে কেটে নেব।
চারপাশ থেকে কাটার পরে এখানে দেখেন যেখানে যেখানে কোমরের থাকবে, দাগ থাকবে, এখানে একটু চিহ্ন দিবেন যাতে আপনি এই বরাবর মাপ ধরতে সুবিধা হয়। এখানে কাটা করবেন, তাই এখানে একটু চিহ্ন দিবেন যাতে এখান থেকে আপনি কোনখান থেকে কাটাটা শুরু করবেন বুঝতে পারেন। এবং বডির মোড়াটা এখানে প্রথমবার কাটার পরে মাপ দিয়ে নেবেন যেটা আপনার মাপ মতন হয়েছে কিনা। আমার এটা স্ট্রেট মোড়া হবে 7.5, তো আমার এখানে ঘুরিয়ে 8 থেকে 8.25 ইঞ্চি হতে হবে। দেখি আমার এখানে কত হয়েছে। আমার এখানে 8.8 কোনোটাই হয় নাই, 7.5 হয়েছে। তো আমার এখানে আরেকটু মোড়া বড় করতে হবে। তো এখন কি করব, আমি এটাকে এই যে দেখেন এতটুকু পরিমাণ কাটার পরে কিন্তু এখন এটা আমার সম্পূর্ণ 8 ইঞ্চি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখন ঘুরে এটা সম্পূর্ণ আমার 8 ইঞ্চি হয়ে গেছে। তো আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব যেখান থেকে আমি সেলাইটা শুরু করব। এবার আসেন, এবার আমরা এটাতে গলা কাটবো। তো আমি এটা গলা ছড়ানো কত দেবো, এখানে দেবো আমি 3.25। যেহেতু কলার গলা একটু ছড়ানো না দিলে একবারে ঘাড়ের সাথে চেপে বসবে, তাই আমি এটা 3.25 ইঞ্চি ছড়ানো দেবো। যদি এটা আমি উঠানো গলা বা পিছনে বড় গলায় কাটতাম তখন কিন্তু 3 ইঞ্চি ছড়ানো দিতাম। 3 যখন খুলবেন তখন 6 হবে, এবং 3.25 যখন খুলবেন তখন 6.5 হবে। তো তালপাট অবশ্যই আমি এটাকে প্রথম ভিতরে যে পার্ট, একটা পার্ট বের করে এটাতে তালপাট কেটে নেব। এখানে গলাটা হবে 7.5 ইঞ্চি, এখানে দেবো আমি 1 ইঞ্চি। তো বন্ধুরা, এটা হলো আমাদের কলার গলা কাটিংটা। তো এটার কলারটা কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদেরকে, এটার সেলাইটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে এই ভিডিওটা তৈরি করার পরে। তো সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। কলারটা কীভাবে আপনারা যারা কলার বানাতে পারেন না, যাদের কাটতে একটু সমস্যা হয়, তারা সেই ভিডিওটা দেখে আপনারা কলারটা বানাতে পারেন। এখানে কলারে কীভাবে শেপ দিবেন, কলার কীভাবে বানাবেন, কীভাবে পাকা করবেন, সব কিছুই আমি এখানে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে এখন আমার পিছন পার্টে একটু কাজ আছে। পিছন পাটটা আমার এখানে একটু ঘাড়ি কাটতে হবে যাতে কলারটা সুন্দর করে বসে, তাই আমি এখান থেকে হালকা একটু কাপড় কেটে এভাবে একটু ঘাড়ি করে নেব যাতে এখানে কলারটা সমান করে বসে। আমাদের বডির কাজ সম্পূর্ণ শেষ, এখন আমরা হাতাটা কাটবো। বন্ধুরা, দেখতে দেখতে একটি কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি এই পরিশ্রমটা আপনাদের জন্যই করি। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তো বন্ধুরা, এখন আমি এটা আমার হাতার লম্বা বলেছিলাম 15 ইঞ্চি, তো আমি এখানে সেলাই রকের জন্য একটু 1 ইঞ্চি কাপড় রেখে নিয়েছি। এখন আমি এটা এখানে 3 বরাবরে স্ট্রেট মোড়ার যে দাগটা হয় হাতায় সেটা এখানে দেব, এবং স্ট্রেট মোড়ার মাপ দেবো 7.5। আমি আগেই বলেছি আমার এটা 40 ইঞ্চি ফিগারের। তো এবার হাতার মুড়ি হবে 10.5 ইঞ্চি। এখন আমি এখানে শেপ কাটের এই অংশের শেপ দিয়ে এখান থেকে হালকা হাতা মোড়ার দিকে মিলিয়ে দেব, এবং এখন এটাকে সম্পূর্ণভাবে কেটে নেব। এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কতটুকু সেলাই করবেন, এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। তালপাট তো অবশ্যই কাটতে হবে। তো বন্ধুরা, এখান থেকে 2টা পার্ট, এখানে আমি 2টা হাতা কিন্তু একসাথেই কেটেছি 4টা সাইড থেকে। তো 2 সাইডে উপরের দিকে উঠিয়ে এখানে তালপাট কেটে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কলার গলার 40 সাইজের কামিজ কাটিং টিউটোরিয়াল। আশা করছি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। আর যদি কেউ কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন, ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো পর্বে।